জান্নাতীরা জান্নাতের মধ্যে মশগুল থাকবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। এদিকে তাকান ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, সালাম সালাম, আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম, তোমাদেরকে সালাম। তোমরা কোনো টেনশন করিও না, চিন্তা করিও না। ভাইয়েরা আমার, জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামতে যখন লিপ্ত থাকবেন, মশগুল থাকবেন, এক সময় তাদের মাথার মধ্যে চিন্তা আসবে, হায়রে এমন জান্নাত নিয়ে আমাদের হাত ছাড়া হয়ে যায়, আল্লাহ নিয়ে আবার এই জান্নাত থেকে বাহির করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে প্রত্যেকটা জান্নাতীকে বলবেন, ও জান্নাতীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বাহির করব না, তোমরা চিরকাল এই জান্নাতেই থাকবা। हर के दारात खौफे हक दर दिल मुदाम जन्नतुल मअवाद हद उरा मकाम जुज़बा हक ची जे मुतीअ इंसुजाह फदले उआ मस्त दर जुमला जहा। बायरामान জান্নাতীরা কোনোদিন অসুস্থ হবে না। এ ইমানদার মুসলমান, জান্নাতে রোগ বলতে কোনো কিছু থাকবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান, একদিন যাবে জান্নাতীরা একটু সুন্দর হবে, আরেকদিন যাবে জান্নাতীদেরকে আরেকটু সুন্দর দেখা যাবে। আমি এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম। মানে আমাদের তো দুনিয়ার মধ্যে বয়স হইলে আমাদের শরীরের সৌন্দর্যতা কি করে কমে যায়, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহর নবী বলেন জান্নাতে একদিন অতিবাহিত হবে, জান্নাতীকে আরেকটু সুন্দর দেখাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা যারা বিবাহ শাদী করি বুঝার জন্য বলি জান্নাত কেমন জায়গা। স্বামী স্ত্রী মিলামেশার পর শরীরে একটু ক্লান্তি আসে, 1 বছর 2 বছর 3 বছর বিবির সাথে ঘর করার পর আস্তে আস্তে যৌবনের মধ্যে বাটা পড়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত রাখছেন, যতবার তোমাদের বিবিদের সাথে, হুরদের সাথে যতবার তোমরা আনন্দ করবা, ততবার আগের চাইতে তোমার যৌবন শক্তি আরো বাড়তে থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী আরো বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গা, জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গার মূল্য তামাম পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা বিক্রি করলেও জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ। একটা চাবুক আর কতটুকু? আমরা জানি ঘোড়া যখন হাঁকায়, ঘোড়াওয়ালা একটা চাবুক নিয়ে ঘোড়াকে কি করে? আঘাত করে। এই চাবুকটা রাখার পরিমাণ জায়গা যদি জান্নাতে রাখা হয়, যতটুকু জায়গা সাময়িক হবে, যতটুকু জায়গা লাগবে, এই জান্নাতের জায়গার মূল্য তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে কোনো কিছুই ওই চাবুক পরিমাণ রাখার জায়গার সম পরিমাণ কিনবে না, হবে না। জান্নাত এত দামি জায়গা। ভাইয়েরা আমার, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, জান্নাতের ব্যাপারে কিছু আলোচনা হবে। আসলে পৃথিবীতে যত মানুষ আছে ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের স্থান জায়গা 2 জায়গায় হবে, হয়তো জান্নাতে নাইতে কোথায়? জাহান্নামে। এই 2 জায়গা ব্যতীত মানুষ অন্য কোথাও থাকবে না, হয়তো জান্নাতে থাকবে, না হয় কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহ। জান্নাত ভাইয়েরা আমার, দল হবে 2টা হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ সকল,
পৃথিবীতে তোমরা যত মানুষ বসবাস করতে আছো, এই সব মানুষগুলি আমি হাসরের ময়দানে দুটি ভাগ করব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। এ ইমানদার মুসলমান, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার যত নাজ নেয়ামত আছে সবগুলি আমরা সমানভাবে উপভোগ করি। নামাজি ইমানদার যেই নদীর মাছ খায়, কাফের বেঈমান সুদখোর ঘুষখোর ওই নদীর মাছ খায়, বাধা নাই। ভাইয়েরা আমার, ইমানদার নামাজি দিনদার ব্যক্তিরা যেই গাছের ফল খায়, বেঈমান কাফের বেনমাজি সুদখোর ওই গাছের ফল খায়। আমার আল্লাহ বাধা দেন না, আমার আল্লাহ নিষেধ করে না। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে তোমাদেরকে আমি বাধা দিলাম না, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ আমার নেয়ামতগুলি ভোগ করার জন্য আমি সমপরিমাণ ভাবে তোমাদেরকে দিব না। আমার নেয়ামতগুলি আমি তাদের জন্য রেখেছি যারা ঈমান আনছে আর নেক আমল করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আমি রাখলাম জান্নাত। আর যারা ঈমান আনবে না আমি আল্লাহর উপর, নেক আমলগুলি আমি আল্লাহর হুকুমগুলি মানবে না, তাদের জন্য আমি রেখে দিলাম জাহান্নাম। তাহলে পৃথিবীর সব মানুষের জায়গা কয়টি ভাই? দুটি, হয়তো জান্নাতে না হয় কোথায়? জাহান্নামে। জান্নাতে যেতে হলে দুটি কাজ করতে হবে, এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে কি? নেক আমল। যারা ঈমান এনেছেন, নেক আমল করেছেন, তাদের জন্য জান্নাত। এইবার আসেন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত রাখলেন, ওই জান্নাতটা কেমন হবে, কত দামি হবে? আল্লাহর নবী বলেন, একজন আদনা থেকে আদনা ছোট ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন যে ছোট জান্নাতটা দিবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এই যে আমরা দুনিয়া দেখতে পাই, এরে ভাই, দুনিয়া এত বিশাল, কোন মানুষ আজও পর্যন্ত সফর করে শেষ করতে পারে নাই। কোনো না কোনো জায়গা বাকি রয়েছে সফর করার। কিন্তু আল্লাহ বলেন, এই তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান সমপরিমাণ জান্নাত যেটা ছোট, আমি একজন আদনা থেকে আদনা ইমানদারের জন্য আমি রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে ছোট জান্নাত যেটা আমাদের 10 দুনিয়ার সমান, ছোট জান্নাত যেটা, ভাইয়েরা আমার, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। আল্লাহু আকবার। এইবার চিন্তা করেন এই জান্নাত কত দামি। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত এত বিশাল, আবার বানাইছেন একটা ইট স্বর্ণের আর একটা ইট কি? রূপার। ভাইয়েরা আমার, যে জান্নাত পাইলো হাসরের দিন, সে সবচেয়ে বেশি সফলতা অর্জন করলো। আল্লাহ। আজকে যদি আমি আপনি ঢাকা গুলশানে, যদি বসুন্ধরায় অথবা গরিপুর যদি একটা বাড়ি করতে পারি, বিল্ডিং করতে পারি, নিজেকে কত সফল মনে করি। ও ইমানদার মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন একজন ইমানদারের জন্য এমন বিশাল জান্নাত রাখছেন, যেই জান্নাতটা 10 পৃথিবীর 10 দুনিয়ার সমান। আর জান্নাত বানানো হয়েছে একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপা। এত বিশাল জান্নাত রাখছেন আল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাই। ভাইয়েরা আমার, জান্নাতে যারা যাবে তারা হচ্ছে সবচাইতে সফল ব্যক্তি। আর যারা জাহান্নামী হয়ে গেল, তাদের চাইতে কপাল পোড়া, তাদের চাইতে হতভাগা আর কেহ হইতে পারে না। আমার কাছে বড় ভাবতে অবাক লাগে, শাহপুর গ্রামেও এমন মানুষ বাস করে যে নাকি সিরা জুতা পরিধান করে, নরমালি জামা কাপড় পরিধান করে, নরমালি খানা খায়, নরমালি বিছানায় ঘুমায়,
কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুমগুলি পালন করে আমার আল্লাহ ওই লোকটাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। মাঠে গরু রাখে, কৃষি কাজ করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হালাল হারাম বেঁচে খায়, চলে, আল্লাহকে ভয় করে, ওই লোকটাও জান্নাতি। সুবহানাল্লাহ। যদিও তাকে মেল দরবারে ডাকা হয় না, যদিও সমাজে তাকে মূল্যায়ন করে না, নরমালি পোশাক, নরমালি খানা খায়া লোকটা জীবন কাটায়, আমার আল্লাহ বলেন এই সাধারণ লোকটার মাঝে যদি ঈমান থাকে, আমল থাকে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कर के बाशी बा खुदा बाश। ভাইয়েরা আমার, আবার শাহপুর গ্রামে আমাদের তিতাসে, আমাদের বাংলাদেশে এমন মানুষ আছে এসি রুমে ঘুমায়, এসি গাড়িতে চলে, সুন্দর সুন্দর উন্নত মানের পোশাক পরিধান করে, ভালো ভালো খানা খায়, 1,50,000 টাকা 1.5 লক্ষ টাকা দামের খাটের মধ্যে ঘুমায়, বিদেশি কম্বলে ঘুমায়, নাফরমান ফজরের সময় ফজরের নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, সুদ না খাইলে, ঘুষ না খাইলে পেটের ভাত হজম হয় না, এত টাকা কিন্তু হারামের মধ্যে মুখ দেয়। ও ইমানদার মুসলমান, সমাজের মানুষ তাকে দেখলে সালাম দেয়, বাহবা জানায়, চেয়ার ছেড়ে দেয়, তাকে খুব সম্মান করে, মূল্যায়ন করে, কিন্তু তার মাঝে ঈমান নাই, আমল নাই। আমার আল্লাহ বলেন যতই ভদ্র তোমাকে সমাজের মানুষ জানে, তুমি হইলা জাহান্নামের কীট, তুমি হইলা কপাল পোড়া। যতই উন্নত তোমার জুতা হোক, যতই দামি তোমার পোশাক হোক, যতই তোমার খাট মূল্যবান হোক, যতই তুমি উন্নত মানের খানা খাও, তুমি তোমার মাঝে ঈমান নাই, আমল নাই, তুমি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, অহংকার করার কোনো সুযোগ নাই। আমাদের মুরব্বী, আমাদের আল্লাহর কুতুব হযরত ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি চরমনার, উনি বলতেন, ও বাবারা, যদি তোমরা আমার কবরের মধ্যে হাজারো ফুলের মালা দাও, আমার কিচ্ছু আসে যায় না, যদি আমার আল্লাহ আমাকে মাফ না করেন তাহলে আমার উপায় নাই। আর যদি তোমরা আমার কবরে অথবা আমার গলার মধ্যে তোমরা হাজারো জুতার মালা দাও, আমার কিচ্ছু আসে যায় না, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ যদি মাফ করে তাহলে জুতার মালায় আমার কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ যদি মাফ না করেন ফুলের মালায়ও আমার কোনো কাজে আসবে না। এজন্য ভাইয়েরা আমার, আখিরাতকে আমরা প্রাধান্য দিব। জান্নাতে যাইতে হলে যেই কাজ করতে হয় ওই কাজ করতে হবে, কিন্তু কপাল পোড়া কিছু মুসলমান আছে, ঈমান নাই, আমল নাই, কিন্তু চার দোকানে এখানে সেখানে বড় বড় বক্তৃতা দেয়, অমুকের চাইতে আমার ঈমান বড় মজবুত, জান্নাতে গেলে আমি সবার আগে যামু। নামাজ নাই, 1 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে না, জামাতে যায় না, বলে আমি সবার আগে আমি জান্নাতে যাব। হুজুর গো বের থাকবো হাসরের দিন, আমরা যাবো আগে জান্নাতে, নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা জান্নাত দিবেন দুটি কাজের, দুটি আমলের বিনিময়ে। এক হচ্ছে ঈমান, আর এক হচ্ছে আমল। ও ঈমানদার মুসলমান, আল্লাহ তাআলা কেমন দামি জান্নাত ঈমানদার এবং আমলদার ব্যক্তিকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফিহি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা জান্নাতের নাজ নেয়ামতে মশগুল থাকবে, তারা শুধু জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। জান্নাতে দুঃখ বলতে কোনো কিছু নাই, আর জাহান্নামে শান্তি বলতে কোনো কিছু নাই। একটা আরেকটার কি ভাই বলেন? বিপরীত। জান্নাতে কষ্ট বলতে কোনো কিছু নাই, আর জাহান্নামে শান্তি বলতে কোনো কিছু নাই।
শুধু কষ্ট, শুধু কষ্ট, শুধু কষ্ট। আর জান্নাতে শুধু শান্তি আর শান্তি, শান্তি। কেমন শান্তি? সামনে চলেন। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের বিবিদেরকে নিয়া, হুরদেরকে নিয়া তারা খেলনার মধ্যে গাছের ছায়ার নিচে বসে থাকবে, আর দোলনার মধ্যে বসে থাকবে, আর দুলতে থাকবে। তাদের কাছে ওই দিন কতই না ভালো লাগবে, কতই না মজা লাগবে। জান্নাতীরা বিবিদেরকে নিয়া দোলনার মধ্যে, হেলনার মধ্যে, ফি জিলালিন, জিল্লুন অর্থ ছায়া, গাছের ছায়ার নিচে তারা বসে থাকবে, সুন্দর সুন্দর বিবির সাথে আলাপ করতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তারা তাকায়া দেখবেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। জান্নাতীরা আলাপ করতে থাকবে, এমন সময় দেখবে কত সুন্দর ফল দেখা যায়। এ ইমানদার মুসলমান, জান্নাতের এক একটা ফলের মধ্যে 70 প্রকারের স্বাদ থাকবে। ইমানদার মুসলমান, আমাদের ফল যে আমরা খাই, কাঁঠালের মধ্যে আমের মজা নাই, আমের মধ্যে কাঁঠালের মজা নাই। ইমানদার মুসলমান, লিচুর মধ্যে কলার মজা নাই, এক এক ফলের এক এক স্বাদ। কিন্তু জান্নাতে যেই ব্যক্তি একটা ফল কামড় দিবে, একটা ফল খাইবে, ওই একটা ফলের মধ্যে 70 প্রকারের স্বাদ অনুভব করবে। ভাইয়েরা আমার, শুধু কি তাই? জান্নাতি ফল গাছগুলির শিকড় হবে উপরের দিকে, আর জান্নাতীর ফলগুলি নিচের দিকে ঝুইলা থাকবে। আল্লাহু আকবার। আমার মন বলতেছে ওই দিনটা, ওই সময়টা কতই না সুন্দর দেখাবে ইমানদার মুসলমান। কারণ ফলগুলি নিচের দিকে ঝুইলা থাকবে, আর গাছের শিকড় থাকবে উপরের দিকে। ফল খাইতে মন চাইবে। ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কিরামগণ লিখেন, দোলনার মধ্যে বসে থাকবে, শান্তির আরামের বসা, উঠতে মন চায় না, আবার ফল খাইতে মন চায়। আবার আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে কম কষ্ট করো নাই, তুমি ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ আদায় করেছ, লম্বা দিন ফখর রৌদ্রের মধ্যে তুমি রমজানের রোজা রাখছ, শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছ, দুনিয়াতে কম কষ্ট করো নাই। আজকে তোমাকে আমি জান্নাতের মেহমান বানাইলাম। এই জান্নাত তোমার কষ্টের জন্য না। আজকেও তুমি কষ্ট করবা, দুনিয়াতে কম করো নাই। তুমি দাঁড়িয়ে রাখছ, তুমি টুপি মাথায় দিছ, মানুষ তোমাকে জঙ্গি বলছে, ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, কম অপমান তুমি দুনিয়াতে সহ্য করো নাই। ও ইমানদার মুসলমান, আজকের জান্নাত তোমাদের কষ্টের নয়, তোমাদের কষ্টের নয়। জান্নাতে শুধু শান্তি আর শান্তি। তুমি বসে থাকো, উঠতে হবে না, ফল তোমার কাছে চলে আসবে, কাছে চলে আসবে। জান্নাতীরা বসে থাকবে, ফল দূর থেকে হাতের কাছে অটোমেটিক চলে আসবে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, যদি ফল হাতে ছিঁড়ে খাইতে মন না চায়, কিতাবের মধ্যে আছেন ফল মুখের সামনে চলে আসবে, কামড় দিয়ে, হাত দিয়ে ধরা ব্যতীত কামড় দিয়ে খেতে পারবে। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। ভাইয়েরা আমার, জান্নাত এত শান্তির জায়গা। ভাইয়েরা আমার, জান্নাতের যে আপ্যায়নগুলি হবে, যে গ্লাসগুলি হবে, যেই পাত্রগুলি হবে, জগগুলি হবে, সবগুলি হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। আপনি যেটা ধরবেন সেটাই স্বর্ণের উপর। চামিচগুলি স্বর্ণের হবে। হায় রে, আমরা দুনিয়াতে একটু স্বর্ণের জন্য কত কষ্ট করি, কত মেহনত করি। আয় হায়, এই প্রত্যেকটা আসবাব আপনার আমার স্বর্ণ, হীরা, মণি, মুক্তার হবে জান্নাতে। জান্নাত কিন্তু ভাই বড় দামি জায়গা, বড় দামি জায়গা। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, জান্নাতীরা জান্নাতের মধ্যে মশগুল থাকবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। এদিকে তাকান ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, সালাম সালাম,
আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম, তোমাদেরকে সালাম। তোমরা কোনো টেনশন করিও না, চিন্তা করিও না। ভাইয়েরা আমার, জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামতে যখন লিপ্ত থাকবেন, মশগুল থাকবেন, এক সময় তাদের মাথার মধ্যে চিন্তা আসবে, হায়রে এমন জান্নাত নিয়ে আমাদের হাতছাড়া হয়ে যায়, আল্লাহ নিয়ে আবার এই জান্নাত থেকে বাহির করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে প্রত্যেকটা জান্নাতীকে বলবেন, ও জান্নাতীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বাহির করব না, তোমরা চিরকাল এই জান্নাতেই থাকবা। আল্লাহু আকবার! এ কি আজীব জান্নাত! জান্নাতে কোনো অসুস্থতা, দুর্বলতা, অশান্তি বলতে কোনো কিছু নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াহু ওয়ালা তা'থীমা। জান্নাতে কোনো বিরক্তিকর আওয়াজ শুনবে না, জান্নাতীরা কোনো বিরক্তি অনুভব করবে না। আল্লাহু আকবার! ভাইয়েরা আমার, জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, তাদের শরীরের আকৃতি হবে খুব সুন্দর। এক একটা জান্নাতি 60 হাত লম্বা হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা জান, আদি পিতা, তিনি ছিলেন 60 হাত লম্বা, তিনি জান্নাতে ছিলেন। প্রত্যেকটা জান্নাতীদের দেহের আকৃতি হবে 60 হাত লম্বা। 50-এর পরে যেই 60, কথা বুঝছেন, 60 হাত লম্বা হবে এক একটা জান্নাতি। আল্লাহ! জান্নাতীরা কোনো অসুন্দর, কুশ্রী বিশ্রী থাকবে না। জান্নাতীরা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার! কোন বৃদ্ধ জান্নাতে প্রবেশ করবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, পুরুষরা হবে 30 বছরের যুবক আর মহিলারা হবে 16 বছরের যুবতী। সুবহানাল্লাহ! এই 30 বছরের যুবক, 16 বছরের যুবতী সব সময় তারা থাকবে। আল্লাহু আকবার! ভাইরা আমার, নবী আলাইহিস সালামের জান্নাতের বর্ণনা দিতে যাইয়া এক সময় বলতেছেন, এক বৃদ্ধা মহিলাকে বলতেছেন, ও বৃদ্ধা মহিলা, তুমি কি জানো জান্নাতে কিন্তু কোনো বৃদ্ধা প্রবেশ করবে না, জান্নাতে কোনো বৃদ্ধ মানুষের জায়গা হবে না। সুবহানাল্লাহ বলেন না? ওই মহিলা তো কান্না শুরু করে দিছে, কারণ আল্লাহর নবী তো কি বলে না, মিথ্যা বলে না। তো জান্নাতে যদি কোনো বৃদ্ধ না যায়, বয়স্ক লোক না যায়, আমার উপায় কি হবে? আল্লাহু আকবার! ওই বৃদ্ধা মহিলা কাঁদতেছেন। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলেন, ও মা বুড়িমা, তুমি মনে করছো আমি তোমাকে বলেছি? আসলে আমার কথার মধ্যে একটা উদ্দেশ্য আছে, আমার কথার মধ্যে একটা হাকিকত লুকায়িত আছে, মাকসাদ আছে। সেই কথাটি হচ্ছে, আমি যে বলেছি কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, কথা সত্য। তবে তুমি জান্নাতে যাওয়ার আগে তোমাকে আল্লাহ যুবতী বানাইয়া জান্নাতে ঢুকাইবে। ওই মহিলা মুস্কি হেসে দিছেন, হুজুর আমি তো বুঝি নাই। আল্লাহু আকবার! জান্নাতীরা হবে চির যুবক যুবতী। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের মাথার উপর দিয়ে সুন্দর সুন্দর পাখি উড়ে যাইবে। জান্নাতীরা ওই পাখিগুলি দেখে পাখির গোশত খাইতে মন চাইবে। ইমানদার মুসলমান, তারা শুধু ওই পাখিগুলির দিকে তাকাইবে আর মনে মনে ভাববে, হায় রে, এই পাখির গোশত যদি খাইতে পারতাম কতই না আমার জন্য ভালো হইতো। সাথে সাথে বুনা হয়ে গোশতগুলি সামনে চলে আসবে। বেহেশত আযাব কে আযারে নাবাসদ, কাছে রাবা কাছে কাহারে নাবাসদ। আমার আলোচনা শেষ ভাই। আসলে জান্নাতের আলোচনা করে, ভাই, যারা জান্নাত হারাইবে তারা যে কি হারাইবে হাসরের দিন, এত আফসোস করবে, এত আফসোস করবে। আশ্চর্য! এক হাদিস পড়লাম, একটা জাহান্নামীকে, জাহান্নাম কোটি কোটি টাকার মালিক, এসি রুমে থাকতো, ভালো ভালো পোশাক পরতো, ভালো ভালো খানা খাইতো, এমন ব্যক্তিকে জাহান্নামে ফালানোর পরে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি দুনিয়াতে শান্তি কি জিনিস দেখছনি? উনি বলবে, আল্লাহ না না না, আমি কোনোদিন শান্তি কি জিনিস চোখে দেখি নাই। কথা বুঝেন? অথচ সারা বৎসর সারা জনম এসি রুমে কাটাইছে, এসি গাড়িতে চলছে,
আমার মসজিদে এক শিল্পপতি আছে, ওনার গাড়িটার দরজাটা একজনে খুইলা দেয়, উনি গাড়িতে বসে আরেকজনে লাগাইয়া দেয়, কিচ্ছু করতে হয় না ওনার। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই লোকটার দিকে আমি তাকাইয়া রইছি আর ভাবছি, যদি তোমার ইমান ঠিক না থাকে, যদি তোমার আমল না থাকে, এই আরাম কোন দিক দিয়ে যাইবো তুমি টেরো পাইবা না। আল্লাহ ভাইয়ের আমার, ওই যে বলতেছিলাম, একজন আরাম আয়েশ করেনেওয়ালা ব্যক্তিকে, আরাম আয়েশ হলো ব্যক্তিকে যখন জাহান্নামে ফালানোর পরে জিজ্ঞেস করব, এই জাহান্নামী শান্তি কি জিনিস তুমি একটু বলতে পারোনি? বলে আল্লাহ জীবনও শান্তিকারে আমি জানি না। মানে সব বুইলা যাবে জাহান্নামে যাওয়ার পরে। এবার সারা জীবন ভাই আলুর ভর্তা দিয়া, ডাইল দিয়া, সিরা জুতা বইরা কি করছে, জীবন কাটাইছে। এই লোকটার জান্নাতে ফালানোর পরে ওনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, আব্দুল করিম তুমি দুনিয়াতে কোনোদিন কষ্ট পাইছো? আল্লাহ কয় কি, না 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 না, আমি কষ্ট কি জিনিস জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আল্লাহু আকবার। জান্নাতি সুখে আখিরাত দুনিয়ার কষ্টকে তাকে ভুলাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, শাহপুরের প্রত্যেকটা মানুষকে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।